লোকে বলে শকুনের অভিশাপে নাকি গরু মরে না। এদিকে ভাই আমি কিছু মানুষের অভিশাপে দিন দিন মরা কাঠের মতো হয়ে যাচ্ছি। আর এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা নিজের ব্যাকা পড়া দেখে নিলাম, তারপরে দেখছি যে ঠোঁটের মধ্যে একটা কিসে কামড়িয়েছে, নাকি বড় কিস করেছে ভগবান জানে। তো যাই হোক, সেই ঠোঁটটাকে দেখে আর আমার মায়া লাগলো, তাই জন্য আমি আর ব্রাশ ট্রাশ করলাম না আজকে। এরপরে চলে গেলাম রান্নাঘরে বাসি জামাটা চেঞ্জ করে। আজকে ল্যাদ খেয়ে খেয়ে দিনটা কাটছি, কেননা ভীষণ গরম পড়েছে। হ্যাঁ, অবভিয়াসলি গরমের জন্য আমার দিনগুলো কাটছে বেকার পুরো। রাতের বেলা ঘুমাতে পারি না, দিনের বেলা ভালো করে ঘুমাতে পারি না। জামু তো জামু, কই জামু এটাই আমি ভেবে পাইতেছি না। বরকে দিয়ে দিলাম 1 হাঁড়ি পান্তা ভাত, তার সাথে 100 কাঁচা লঙ্কা, 3-4টে পেঁয়াজ, কেননা বর আমার এসবই খেতে ভালোবাসে। হ্যাঁ, তারপরে আমি চলে আসলাম রান্না করতে, কেননা আমাদেরও তো খেতে হবে। আর আজকে খুনতে করেছি আমি প্রায় 8টা নাগাদ। বরের খাবারটা ফটাফট কমপ্লিট করে দিয়ে তারপরে চলে গেলাম জল তুলতে। হ্যাঁ গো, এখানে আবার জল তোলাতুলি করে আবার ঝামেলা বাদে বড্ড বেশি, তাই জন্য আমি সবার লাস্টে যাই। যখন কলে কেউ থাকে না, শুধু ওই কলটা ছাড়া, তখন আমি কলে যাই। তারপরেও আমাকে নিয়ে কেন জানি না ভাই এত প্রবলেম। যাই হোক, তারপরে চলে আসলাম কলের পাড় থেকে। আর এসে এই যে এখন আমার কাজবাজ কমপ্লিট করছি, একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর তারপরে এই যে আমার সুন্দর পালঙ্গাটা পরিষ্কার করে নিলাম, বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। আর কি যে গরম পড়েছে মারাত্মক। আর আজকে ছিল রবিবার, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। বাট রবিবারের দিন আর ভালো মন্দ খাওয়ার কোনো এনার্জি নেই শরীরে, কেননা প্রচণ্ড গরম। সব কিছুর মানেই হলো গরম। তাই আজকে রান্না করব একটু আলু ভাজা আর ডাল, যেহেতু বর আমার সকালের খাবার নিয়ে গেছে আর আমরা এখন দুপুরবেলা খাবো। তো রান্না করে ফেললাম আমার গঙ্গার জলের মতো পাতলা মুসুর ডাল, আর করব লতি, শুকনা লতি আছে কতগুলো, তো সেগুলো আমি ভাবছি পরে রান্না করব। ভাই আগে আমি খায়াল ওই কিছু, কেননা শরীর গিয়েছে আমার বড্ড বেশি দুর্বল হয়ে। আমি যে এই বাড়ি থেকে যেতে পারলে বাঁচি, আমার যার এই বাড়িতে একটা দিন কাটাতে গেলে মনে হচ্ছে যেন একটা বছরের সমান, এত কষ্ট হচ্ছে। সে আর কি কমু, কর তোর কিছু নাই গা। তারপরে দেখো রান্না করতে করতে ঘর ছাড় দেওয়া, রান্না করতে করতে বিছানা গোছানো সব কমপ্লিট করলাম। তারপরে আসলাম ব্রাশ করতে, ভেবেছিলাম আজকের ব্রাশটা করবো না। তারপর আবার মনে মনে ভাবলাম দাঁতগুলোরও যদি গরম লাগে, আগে দাঁতগুলোকে সাবান টাবান মাখিয়ে পরিষ্কার করে রাখি। তো যাই হোক, এদিকে দেখলাম কাঁঠাল গাছে ভীষণ কাঁঠাল হয়েছে, তো একটুখানি দেখে নিলাম। ওই দেখতেই যা ভালো লাগে, খেতে কোনো সময় ভালো লাগে না। তারপর একজন ভদ্রলোক বিড়ালবাবু বসেছিলেন, তার সঙ্গে একটুখানি ইলুবিলুগুলো গল্প করে নিল। তারপরে এই যে এখন রান্নাবান্না কমপ্লিট করে খাবার দাবার বাড়বো, বেড়ে এখন বাজে 11:30 মতো। আর এখন এই সকালবেলায় কি লাঞ্চ বলে না, সকালবেলা ব্রেকফাস্ট করবো।